আসসালামু আলাইকুম। তিস্তা নদী বাংলাদেশের ও ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদী শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এটি কৃষি ও মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমরা জানব তিস্তা সেচ প্রকল্পের ইতিকথা, যা একটি স্বপ্ন বাংলাদেশের কৃষির নতুন দ্বার উন্মোচন করেছিল। ১৯৭০-এর দশকে উত্তরবঙ্গের কৃষকদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনার জন্য তিস্তা সেচ প্রকল্পের পরিকল্পনা করা হয়। ১৯৭৯ সালে প্রকল্পটির প্রথম ধাপ শুরু হয়। এর মূল লক্ষ্যই ছিল সেচ সুবিধার মাধ্যমে শুষ্ক মৌসুমে জমির উর্বরতা বৃদ্ধি করা। তিস্তা সেচ প্রকল্পের কাঠামোতে রয়েছে একটি মূল বাঁধ, জলাধার এবং ৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেচ খাল। এই প্রকল্পটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তিস্তা সেচ প্রকল্পের ফলে উত্তরবঙ্গের প্রায় ৫ লক্ষ হেক্টর জমি সেচ সুবিধা পেয়েছে। ধান, গম ও অন্যান্য ফসলের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কৃষকের জীবনমান উন্নত হয়েছে এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পটি নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যেমন পানির প্রবাহ কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোর রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে প্রকল্পটি কার্যকারিতা কমে যাচ্ছে। তিস্তা সেচ প্রকল্পকে টিকিয়ে রাখতে হলে আধুনিক প্রযুক্তি এবং টেকসই ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। প্রয়োজন আরও গবেষণা, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা। শেষ কথা, তিস্তা সেচ প্রকল্প শুধুই একটি অবকাঠামোই নয়, বরং তিস্তা সেচ প্রকল্প উত্তরবঙ্গের মানুষের আশা ও স্বপ্নের প্রতীক। এর সঠিক ব্যবস্থাপনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।